হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি ভীষণ সুন্দর একটা ফ্রেজ নিয়ে এসেছি তোমাদের কাছে। আসলে আমি প্রত্যেক দিনই আসি নতুন নতুন ফ্রেজ নিয়ে। তো আজকের ফ্রেজটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আমাদের ভেতরে অনেক মানুষই আছে যারা একটু হামবড় ভাব দেখায়। তারা এমনভাবে কথাবার্তা বলে যেন তারা ভীষণ গুরুত্বপূর্ণ কেউ। এমন তারা আচার আচরণ করে, তারা চায় সবাই তাদের দিকে মনোযোগ দিক, তাদের কথা শুনুক। এই ধরনের যে ব্যক্তি, এই ব্যক্তিদের এই অ্যাটিটিউডকে বোঝাতে একটা ভীষণ সুন্দর ফ্রেজ ব্যবহার করা হয় ইংরেজিতে। আজ আমরা সেই ফ্রেজটাই শুনে নেব। সুদীপের একটু হামবড় ভাব আছে। সে যে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটা সে হাবে ভাবে বুঝিয়ে দেয়। সে সবসময় তার দামি জামা কাপড়, গাড়ি বাড়ির গল্প করে এবং এই করেই সে যাবতীয় মনোযোগ তার দিকে টেনে নেয়, বা এমন হাবভাব করে যেন সে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বা তার গুরুত্ব অপরিসীম। তা এই যে মানুষের নজর কেড়ে নেওয়ার চেষ্টা, নিজেকে গুরুত্বপূর্ণ প্রতিপন্ন করার প্রচেষ্টা বা ইচ্ছা, একটা হামবড় ভাব, এদেরকে ইংরেজিতে প্রকাশ করতে হলে একটা ফ্রেজ ব্যবহার করতে হয়। আর সেই ফ্রেজটা হচ্ছে এগো ট্রিপ। এগো ট্রিপ, এই এগো ট্রিপ ফ্রেজটা দিয়ে আমরা মানুষ যে নিজেকে গুরুত্বপূর্ণ প্রতিপন্ন করতে চাইছে বা মানুষের ভেতরে যে একটা হামবড় ভাব আছে সেটা ইংরেজিতে বলতে বা লিখতে পারব। তো চলো এখানে আমি যে সেন্টেন্সগুলো লিখেছি বাংলায় সেগুলো একটু পড়ে নিই। কিছু মনে করো না, আমার মনে হয় তুমি নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করতে চাইছো, বা তুমি দেখাচ্ছ এমন হাবভাব যেন তুমি ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আমি এটা লিখে ফেলি ইগো ট্রিপ ফ্রেজটা দিয়ে। কিছু মনে করো না, নেভার মাইন্ড। আমার মনে হয় তুমি নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করতে চাইছো। এখানে একটা কমা দিয়ে দেবে। আমার মনে হয়, আই থিঙ্ক ইউ আর অন অ্যান ego trip or ego trip. Never mind, I think you are on an ego trip. কিছু মনে করো না, আমার মনে হয় তুমি নিজের গুরুত্ব বাড়াবার চেষ্টা করছো, বা তুমি নিজেকে গুরুত্বপূর্ণ ভাবছো, বা তুমি নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করতে চাইছো। শোভা, শোভা সবসময় তার দামি গাড়ি এবং জামা কাপড় নিয়ে কথা বলে। শোভা সবসময় তার দামি গাড়ি এবং দামি দামি জামা কাপড় নিয়ে কথা বলে। আজ এই কাপড়টা কিনলাম, পরশু ওই ড্রেসটা কিনলাম, কাপড়টার দাম 5,000, ড্রেসটার দাম 7,000, দুটো গাড়ি নিলাম, এক একটা গাড়ির দাম 14 লাখ 15 লাখ। শোভা সবসময় বন্ধু মহলে গিয়ে বা আত্মীয় স্বজনের সামনে গিয়ে এই ধরনের কথাবার্তাই বলে। তার দ্বারা সে কি করে, সে যে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটা সে বোঝাতে চায় বা গুরুত্বপূর্ণ হবার চেষ্টা করে। শোভা, সব সময়, অলওয়েজ। কি সম্পর্কে কথা বলেন? শোভা অলওয়েজ টক্স। যেহেতু শোভা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর সেন্টেন্সটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই মূল যে ক্রিয়া তার সাথে এস যুক্ত হলো। শোভা অলওয়েজ টক্স অ্যাবাউট, কি সম্পর্কে কথা বলে? অ্যাবাউট হার, তার, হার এক্সপেন্সিভ, দামি cars and clothes.
কারণ সে সবসময় অন্যের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করতে চায়। তাই যেখানে আমি যে কারণ লিখবো তবে এটা কমা দিয়ে দিলাম, কারণ সেন্টেন্সটা তো শেষ হলো না। শোভা অলওয়েজ টক্স অ্যাবাউট হার এক্সপেন্সিভ কার্স অ্যান্ড ক্লোথস। কারণ বিকজ she is on an ego trip. Shobha always talks about her expensive cars and clothes because she is on an ego trip. কারণ সে নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করতে চায় সবসময় সে নিজেকে বড় প্রমাণ করতে চায় লোকের সামনে, সবসময় লোকের মনোযোগে থাকতে চায়। থাকে এরকম অনেক লোক, আমাদের রিলেটিভদের মধ্যে থাকে, বন্ধু বান্ধবদের মধ্যে থাকে। এই দেখ কত দামি একটা মোবাইল নিলাম, এই তো একটা বাইক নিলাম, এরকম গল্প দেয় তারা। এবং এই গল্পগুলো দিয়ে তারা যে ভীষণ গুরুত্বপূর্ণ কেউ, বন্ধু মহলে হোক বা পরিচিত মহলে, সেটাই তারা প্রমাণ করতে চায়। আর তাদের এই স্বভাবটাকে বলা হয় ইগো ট্রিপ। সবসময় অন্যের কাছে নিজের গুরুত্ব বাড়াবার চেষ্টা করা ঠিক নয়, এই হচ্ছে আসল সেন্টেন্স। এই যে বড় বড় বাতেলাবাজি লোকের সামনে দেওয়া, এটা সবসময় করা ঠিক নয়। ইট ইজ নট healthy to be on an ego trip all the time. It is not healthy to be on an ego trip all the time. সবসময় নিজের গুরুত্ব বাড়াবার চেষ্টা করাটা ঠিক নয়। এটাই হচ্ছে আসল সেন্টেন্স। সবসময় যদি এই বড় বড় অহংকারী কথাবার্তা বলি, সেটা ঠিক নয়। ইট ইজ নট হেলদি, অথবা তুমি লিখতে পারো ইট ইজ নট গুড। ইট ইজ নট গুড টু বি অন অ্যান ইগো ট্রিপ অল দ্য টাইম। হেলদি ওয়ার্ডটা যদি কঠিন মনে হয়, হেলদির জায়গায় গুড বসাতে পারো, তাতে অসুবিধা নেই। সে যদি মনে করে শুধু সেই কাজটা করতে পারে, তাহলে সে নিজেকে সেরা প্রতিপন্ন করতে চাইছে। নিজেকে সেরা প্রতিপন্ন করতে চাওয়ার চেষ্টা, সব আকর্ষণ নিজের দিকে নিয়ে নেওয়ার প্রচেষ্টা বা নিয়ে নেওয়া, নিজের জাঁকজমক লোকের কাছে দেখানো বা বড় বড় কথা বলা নিজের সম্বন্ধে, এই সবগুলোকেই আমরা ইগো ট্রিপ ফ্রেজটা দিয়ে প্রকাশ করতে পারি। He is on an ego trip if he thinks he is the only one who can do the job. He is on an ego trip if he thinks he is the only one who can do the job. সে যদি মনে করে শুধু সেই কাজটা করতে পারে, if he thinks he is the only one who can do the job, তাহলে সে নিজেকে সেরা প্রতিপন্ন করতে চাইছে। হি ইজ অন অ্যান ইগো ট্রিপ। আমি ইংরেজিতে যখন লিখলাম তখন বাংলা সেন্টেন্সের পরের অংশটাকে আগে নিয়ে গেলাম। হি ইজ অন অ্যান ইগো ট্রিপ ইফ হি থিংস হি ইজ দ্য অনলি ওয়ান হু ক্যান ডু দ্য জব। ইংরেজিতে যেভাবে সেন্টেন্সগুলো সাজাতে হয়, তাহলে দেখলে নিজেকে সেরা প্রতিপন্ন করতে চাওয়া, হাম্বড় ভাব দেখানো, নিজেকে সবার সামনে গুরুত্বপূর্ণ প্রমাণ করা, এই ধরনের
সেন্সগুলোকে বা এই ধরনের কথাগুলোকে যখন আমরা ইংরেজিতে বলবো বা ইংরেজিতে প্রকাশ করব, তখন আমাদের ইগো ট্রিপ এই ফ্রেজটা ব্যবহার করতে হবে। এইবার তোমরা ইগো ট্রিপ ফ্রেজ দিয়ে নিজেদের ভেতরে কথা বলো, বন্ধু বান্ধবদের সাথে কথা বলো ইগো ট্রিপ ফ্রেজটা ব্যবহার করে। যত তোমরা প্র্যাকটিস করবে, ফ্রেজের ব্যবহার তোমাদের কাছে যেমন ভীষণ ইজি হয়ে যাবে, ঠিক একই সাথে তোমাদের ইংরেজিও হবে ভীষণ সুন্দর। প্রয়োজন হলে পুরো বোর্ডটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে তোমরা ভবিষ্যতে এই ফ্রেজটা দিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি করা হয়েছে এগুলোকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ফলে কোনো কারণে যদি তোমাদের কথা বলার সময় আটকে যায় বা প্র্যাকটিসিংয়ের সময় আটকে যায়, তখন এই স্ক্রিনশটটা একবার দেখে নিলেই ভীষণ ইজি লাগবে। এর পরের ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি আরও সুন্দর সুন্দর ফ্রেজ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।